প্রিয় ভিউয়ার্স, আমরা রাজবাড়ী থেকে ধাওয়াপাড়া ঘাটের দিকে ছুটছি। ধাওয়াপাড়া ফেরি পার হয়ে আমরা যাব পাবনা। আমরা রাজবাড়ী থেকে কারে যাচ্ছি ধাওয়াপাড়া। এটা কয় কিলোমিটার? 10 কিলোমিটার হবে না? রাজবাড়ী থেকে ধাওয়াপাড়া 8 কিলোমিটার এরকম হবে, 8 থেকে 10 কিলোমিটার। তা আমরা যাচ্ছি 12টা ফেরি। 12টা ফেরি হলে আমরা ফেরি পার হয়ে আমরা নাজিরগঞ্জে পৌঁছাবো। সেখান থেকে আমরা পাবনার দিকে রওনা দেব। ধন্যবাদ। এটা হলো ধাওয়াপাড়া ঘাট, রাজবাড়ী থেকে 8 কিলোমিটার পশ্চিমে ধাওয়াপাড়া ঘাট। আমরা ধাওয়াপাড়া ঘাটে এসে পৌঁছেছি। ফেরি এখনই এসে পৌঁছায়নি। ফেরি হয়তো আর আধা ঘন্টার মধ্যে চলে আসবে। সামনে পল্টন দেখা যাচ্ছে, এটা পদ্মা। এটা হলো পল্টন, সামনে পদ্মা। আমরা এখন ফেরিতে উঠলাম। ফেরিতে এসে এইমাত্র আসন গ্রহণ করলাম, আর কিছুক্ষণের মধ্যে ফেরি ছেড়ে দিবে। আমরা ফেরির মধ্য থেকে আপনাদেরকে পদ্মার দৃশ্য দেখাচ্ছি। এই তো সামনে দেখা যাচ্ছে বর্ষার ভরা পদ্মা। ফেরি থেকে ট্রাক বাস আনলোড হচ্ছে। এই অসংখ্য বাস ট্রাক। ওই তো দূরে নাজিরগঞ্জের টাওয়ার দেখা যাচ্ছে। এটা হলো নাজিরগঞ্জের টাওয়ার, ওই যে দেখা যাচ্ছে। আমরা ওখানে যাব। এটা পদ্মা। রাজবাড়ির ধাওয়াপাড়া ঘাটে আমরা ফেরিতে উঠেছি, আর 20 মিনিটের মধ্যেই 20 মিনিট পরে ফেরি নাজিরগঞ্জের উদ্দেশ্যে রওনা করবে। আপনাদের দেখাচ্ছে এটা রাজবাড়ী জেলা শহর থেকে পশ্চিম দিকে 10 কিলোমিটার। সেখানে গেলে আমরা এই ধাওয়াপাড়া ঘাট। এটা একটি প্রাচীন ঘাট। অনেক দীর্ঘদিন যাবতই এই ঘাটটি পাবনার সাথে রাজবাড়ির একটা যোগসূত্র। তবে আগে ছোট ফেরি ছিল, ফেরি অ্যাভেলেবল না। সকাল 9টায়, 1টায় এবং 5টায়, এই 3 সময়ে ফেরি ছাড়ে। যারা রাজবাড়ী থেকে, ফরিদপুর থেকে বা যশোরী অঞ্চল থেকে পাবনার দিকে যায়, তারা সহজেই রাজবাড়ী হয়ে ধাওয়াপাড়া ঘাট দিয়ে ফেরি পার হয়ে পাবনা চলে যেতে পারে। প্রিয় ভিউয়ার্স, আমরা পদ্মা নদীর মাঝখানে আছি। আমাদের ফেরি পদ্মা নদীর মাঝখান দিয়ে নাজিরগঞ্জের দিকে যাচ্ছে। সামনে দেখা যাচ্ছে নাজিরগঞ্জ দেখাচ্ছে। ওই যে দূরে দেখা যাচ্ছে নাজিরগঞ্জের টাওয়ার দেখা যাচ্ছে। টাওয়ার এবং দোকানপাট দেখা যাচ্ছে। ওইটা হলো নাজিরগঞ্জ। এটার মতো পদ্মা, তবে ঢেউ নেই। বর্ষাকাল, ভাদ্র মাস। আমরা পদ্মা পাড়ি দিয়ে পাবনা জেলা যাচ্ছি। আমার বাম পাশে ওটা হলো রাজবাড়ী জেলা, আর এই সামনে দেখতে পাচ্ছেন এটা হলো পাবনা জেলা। পাবনা জেলা, এটা হলো সুজানগর থানা। সুজানগর থানা আমরা ওই নাজিরগঞ্জে ওখানে নামবো। ওখান থেকে আমরা অটোতে আমরা জার্নি করব এবং পরিবেশ পরিস্থিতি দেখব। দেখতে দেখতে আমরা আমাদের গন্তব্যস্থল হাটখালি ইউনিয়নে আমরা গিয়ে পৌঁছাবো। এটা সুজানগর থানার একটি
গ্রাম, প্রত্যন্ত গ্রাম। আমরা বিয়ে খাওয়ার জন্য যাচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমরা নাজিরগঞ্জ থেকে নেমে ফেরি থেকে নেমে আমরা নাজিরগঞ্জ থেকে ভ্যান চালিত যানে আমরা যাচ্ছি আমাদের গন্তব্যে। আমরা যাচ্ছি হাটখালি, সুজানগর থানার হাটখালিতে যাচ্ছি আমরা। দুপাশে সবুজ অরণ্য এবং পাটকাঠি। পাটকাঠি দেখে আপনারা বুঝতে পারছেন এই পাবনা অঞ্চলে প্রচুর পাটের চাষ হয়। দেখুন রাস্তার দুই ধারে অসংখ্য পাটকাঠি, আমরা পাটখড়ি বলে থাকি, মানিকগঞ্জের ভাষায় এটা পাটখড়ি বলে, আসলে এটা পাটকাঠি। পাট থেকে আঁশ ছাড়ানোর পরে যে দণ্ডটি পাওয়া যায় লাঠির মতো, সেটাকে পাটকাঠি বলা হয়। এই পাবনা অঞ্চলে প্রচুর পাট চাষ হয়। সেই পাবনা অঞ্চলে সুজানগর থানা প্রচুর পাট হয়। এই যে দেখুন পানিতে অসংখ্য পাটের কাঠি, পাটকাঠি বেঁধে বেঁধে রাখা হয়েছে। আমি গাছের জন্য হয়তো দেখাতে পারছি না। আমাদের চলন্ত ভ্যান, এই পাবনা অঞ্চলের যানবাহন, এখানে অটো খুব একটা পাওয়া যায় না। ভ্যানে করে, ইঞ্জিন চালিত ভ্যানে করে যেতে হয়। তবে গতি ভ্যানের গতি অটোর চেয়ে কোনো অংশে কম নয়, ইঞ্জিন চালিত। এই যে পাটকাঠি দেখতে পাচ্ছেন, দুই ধারে অসংখ্য পাটকাঠি সারি সারি সাজানো আছে। দেখুন দেখুন ভিউয়ার্স, এই যে ডান পাশে বিশাল মাঠ, ওখানে পানি এবং ওখানে পাটের কাঠির অসংখ্য আটি বেঁধে পানিতে রাখা হয়েছে। সেগুলো এইখান থেকে আমরা দেখাতে পাচ্ছি। দেখুন ওই যে দেখুন পাটকাঠি অসংখ্য। এই যে পাট শুকানো হচ্ছে, পাট সোনালি আঁশ। বাংলাদেশ বৈদেশিক মুদ্রা একসময় চা এবং পাটের উপর নির্ভরশীল ছিল, এখনও অবশ্য গার্মেন্টস 1 নাম্বার আছে। অসংখ্য পাট শুকাচ্ছে। পাট শুকানো হয় বাঁশ বেঁধে, তার ভিতরে পাট আঁশ ছাড়িয়ে সেটা রোদে শুকাতে হয়। এই যে পাটকাঠি অসংখ্য পাটকাঠি এখানে দেখতে পাচ্ছেন। তবে এখানে যদি পাট টেক্সটাইল কোনো মেশিন দেওয়া হয়, কোনো ফ্যাক্টরি করা হয়, তাহলে সেটা সুলভ মূল্যে এই কাঁচামালটা পাবে এবং সেই ফ্যাক্টরিতে এই পাটকাঠি থেকে পাটেক্স তৈরি করা যাবে। প্রত্যেকটা বাড়িতেই পাটের চাষ হয়েছে কৃষক ফ্যামিলিতে। ধন্যবাদ।